হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে দ্বাদশীর সকালবেলা, এখন বাজে 11টা, কিন্তু দুপুরে রান্না বান্না কিছুই হয়নি। আজকে থেকে রান্নার ঠাকুর আমাদের বাড়ি বন্ধ হয়ে গেল, মানে নিজেদের রান্না নিজেদেরকেই করতে হবে। হবে একটু মাছের ঝোল ভাত, কিন্তু তাও যেন কেমন কেমন লাগছে। চেনা রুটিনের ফিরতে কারার ভালো লাগে বলুন? বেশ ভালোই ছিল। সকালবেলা ঘুম থেকে উঠছিলাম, ঠাকুর ঘরে যাচ্ছিলাম, ফলমূল কাটছিলাম আর নৈবেদ্য সাজছিলাম আর হাহা হি করছিলাম। কিন্তু সেই রান্না করো, কি রান্না হবে ভাবো, তাই না? সেই জন্য এখন যেন চেনা রুটিনটাকেই অচেনা লাগছে। কিন্তু আজকে একটা মজার ব্যাপারও আছে। আজকে আমরা রাত্রিবেলা মোগলাই পার্টি করব। যেহেতু দুর্গাপুজোর সময় আমরা বাইরে কোথাও খাই না, সেই জন্য সকালবেলা মাছের ঝোল রান্না করলেও আজকে আমরা রাত্রিবেলা কেনা খাবার খাবো। মোগলাই দিয়েই আজকে আমাদের রাত্রের ডিনার হবে। আর দুর্গাপুজোর অনুষ্ঠানটাও এবছরের মতন মোগলাই দিয়ে আমরা শেষ করব। আজকে দু একজন ননদ চলে যাবে বাড়ি, তাও যে কজন থাকে সে কজন নিয়েই পার্টিটা হবে। চলুন তাহলে এখন রান্নাঘরে যাই, আর কি রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকদিন পরে রান্না করতে এসেছি নিজের রান্নাঘরে। এতদিন তো ঠাকুরের রান্না করছিল। আজকে ইলিশ মাছের একটু ঝোল করব, মানে ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে একটু ঝোল। এটা ওপার বাংলারই রান্না, আমি আমার বন্ধুদের কাছ থেকেই শিখেছি। আর বিশেষত আমার কর্তামশাই এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। সেখানে গিয়ে এইরকম ইলিশ মাছের ঝিঙে দিয়ে ঝোল খেয়ে এত ভালো লেগেছে, সে বলল বাড়িতে এইরকম একটু পাতলা করে ঝোল করো। তাই জন্য সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলো অল্প ভেজে নিয়েছি। ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি, তেলে কুমড়োগুলো একটু ভেজে নেবো। খুব সামান্যভাবেই ভাজবো, কিন্তু একটু ভেজে নিতে হবে। আর এই রান্নাটায় তেল আর লঙ্কা এই দুটো কিন্তু একটু দরাজ হাতে দিতে হবে, তা না হলে এই রান্নাটার টেস্ট হবে না। আমি কথায় বলছি ঝোল, কিন্তু এটা বেশ টেস্টি ঝোল। একে তো ইলিশ মাছের একটা নিজস্ব টেস্ট আছেই, তারপরে আবার তেল আর ঝাল যদি পড়ে। এরপরে বড় বড় টুকরো করা ঝিঙেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো কিন্তু ভেজে আমি আলাদা তুলে রেখেছি। এরপরে ঝিঙেগুলো অল্প নাড়াচাড়া করব। ঝিঙেগুলো কিন্তু খুব নরম হবে না, ঝিঙে নরম হয়ে গেলে এই ঝোলটার টেস্ট হবে না। ঝিঙেগুলো বেশ ডাঁটো ডাঁটো থাকবে। এরপরে আমি একটু 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এই গন্ধটা যেই বেরোবে 5 ফোড়নের, তারপরে আবার ভাজা কুমড়োগুলো এর সঙ্গে আমি যোগ করে দেব। এতে মশলা সেরকম কিছুই লাগে না, নুন হলুদ তো লাগবেই। হলুদ গুঁড়ো খুব সামান্যই দেব, আর দেব জিরে গুঁড়ো বা জিরে বাটাও কেউ দিতে পারেন, সেটা কিন্তু খুবই সামান্য, আমি 1/2 চামচের মতন দিলাম। আর দেব লঙ্কা গুঁড়ো। আপনারা যদি লঙ্কা গুঁড়ো না খান কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, আমরাও খাই না, কিন্তু এই রান্নাটায় লঙ্কা গুঁড়ো না দিলে স্বাদটা ভালো হয় না, তাই একটু দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল, খুব ঝোলঝোলও হবে না, আবার একদম শুকনো শুকনোও হবে না। এবার ঝোলটা যখন ফুটে উঠবে, মানে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। কুমড়োগুলো সেদ্ধ করতে হবে। কুমড়োগুলো সেদ্ধ যখন 80% হয়ে যাবে, তখন ভাজা মাছটা এর সঙ্গে যোগ করে দেব। আমার কুমড়োগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ তো বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না। আর ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম যে পাত্রে, তাতে দেখলাম বেশ অনেকটা তেল আছে, সেই তেলটাও কিন্তু দিয়ে দিলাম। ওইটাই কিন্তু এর স্বাদটা আরো বাড়িয়ে দেবে। ব্যাস ফুটে গেলেই একদম আমার ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে যাবে। শুধু রংটা দেখুন, দেখেই খেতে ইচ্ছা করবে। ছেলে মেয়েরা ইলিশ মাছ খাবে না, তাদের জন্য একটু চিকেন আছে কালকের। এখন সন্ধে হয়ে গেছে, এখন ছেলে মেয়েরা যাচ্ছে বাচ্চা পার্টি করতে। তারা আজকে বাবা মাকে ছেড়ে নিজেরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। আর আমরা তো জানেনই এখানে মোগলাই পার্টি করব, সেই জন্য ওরা ওদের মতন খেয়ে আসুক, আর আমরা একটু মোগলাইটা আনতে যাব। আমি তৈরি হয়ে নিয়েছি, আমার কর্তার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছি। আমার কর্তার বাইকে করে যাব মোগলাই আনতে। রাস্তায় এসেই দেখি আবার ঠাকুর যাচ্ছে, ব্যাস দাঁড়িয়ে পড়লাম। কি যে ভালো লাগে ঠাকুরগুলো দেখতে, কি বলবো। ও বাবা, একটা ভূত দেখছেন? রাস্তায় ভূত নেমে পড়েছে, জ্যান্ত ভূত।
আমার দেখা সেরা প্রসেশন, ঘোড়ার গাড়ি করে ঠাকুর চললেন হিমালয়ে। দারুণ লাগছে কিন্তু ঘোড়ার গাড়ি করে ঠাকুর নিয়ে যাওয়ার আইডিয়াটা কিন্তু সত্যিই অসাধারণ। বেশ অন্যরকম লাগলো কিনা বলুন। ঠাকুরটা দেখুন, বেশ ছোট্ট খাট্ট, খুব সুন্দর ঠাকুরটা। ও বাবা, পিছনে আবার একটা ঠাকুর। ও, এই ঠাকুরটা সামনে রেখে ওই আগের ঠাকুরটাকে পুজো করেছিল। এটা মডেল ঠাকুর। যাক, প্রসেশনটা দেখা হয়ে গেছে। আমরা এখন রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এই দোকানে মোগলাইটা খুব ভালো পাওয়া যায়। এখানে মোগলাই কিনতে এসেছি আজকে আমরা। মোগলাই রেস্টুরেন্টে অর্ডার দিয়েছি, গিয়ে দাঁড়িয়ে আছি। আজকে আমরা রাত্রে মোগলাই খাবো। রাস্তাঘাট পুরো শুনশান, পুজো মিটে গেছে, আজকে দ্বাদশী। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকলে এই কাবাবগুলো এত সুন্দর সাজিয়ে রাখে, মনে হয় 2-4টে কাবাবও কিনে ফেলি। কিন্তু না, মোগলাইয়ের সাথে কাবাব টাবাব সব একসাথে খাওয়া যায় না। ও বাবা, আবার একটা ঠাকুর নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। আমরা মোগলাই কিনে বাড়ি চলে এসেছি। এবার মোগলাইগুলো খুলে সবাইকে খেতে দেওয়ার পালা। সবাই তো থালা নিয়ে বসেই পড়েছে। সবাইকে খেতে দেওয়ার আগে আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিই কেমন আলুর দমটা দিয়েছে, কেমন মোগলাইটা এখানকার হয়। আলুর দমটা দেখেছেন? দারুণ সুন্দর। আর মোগলাইটা এই যে আমি একটা থালায় সাজিয়েছি আপনাদের জন্য। বেশ ভালোই, বেশ বড়ই কিন্তু। আর ভেতরে পুরটা এই দেখুন, বেশ ভর্তি ভর্তি পুর আছে কিন্তু। পুর মানে ডিম পেঁয়াজের পুর আর কি। সবাই বসে আছে কখন খেতে দেবো। এরপরে সবাই থালায় থালায় আগে আলুর দমটা দিয়ে দিলাম, তারপরে মোগলাইগুলো দেব। ফয়েল পেপারে আলুর দমটা দিয়েছিল, ভেতরে অনেক গ্রেভি থেকে গেছে। ঢাললেও ভেতরে গ্রেভিগুলোই কিন্তু বেশ খেতে ভালো লাগে। এরপরে মোগলাইগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ছোটগুলো আজকে রেস্টুরেন্টে খেতে গেছে, কি খাবে কে জানে। সব দিদিগুলো ছোটগুলোকে নিয়ে গেছে, যা পারবে করবে আজকে। পুরো বাঁধা গরু ছাড়া পেয়েছে বলতে গেলে। আমরা আবার মোগলাইগুলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারা তো পেট পুরে খেয়েই আসবে। ওই দেখুন, বলতে বলতেই চলে এসেছে মেঘ। তার মানে ওরাও খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছে। ভালোই হয়েছে, রাত্র হওয়ার আগেই সবাই বাড়ি চলে এসেছে। আমি দিতে দিতেই সবাই মোগলাই অর্ধেক শেষ হয়ে গেল। আমি এখনো খেতে বসতে পারলাম না। ও, ওরা মোগলাইয়ের সাথে না অনেকগুলো সস দিয়েছিল, মানে সসের ছোট ছোট প্যাকেট, টমেটো সস আর চিলি সসের প্যাকেট। বেশ ভালোই করেছে, যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবে। সবাই কিন্তু বেশ আনন্দের সঙ্গে খাচ্ছে। আর মোগলাইয়ের শেষে আছে কোল্ড ড্রিঙ্কস। সৃজা এখন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। এদের আবার সবাই খাওয়া হয়ে গেছে, আমরা সবে ওই দিকটায় খেতে বসেছি। আমার মেয়ে সৃজাকে বলছে, তুই কি পেট্রোল ঢালার মতন করে কোল্ড ড্রিঙ্কস ঢালছিস? কি বলবেন বলুন, কোনো উদাহরণ এটা একটা? ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি খোসপাড়ি পরম্পরা চৈতালি আজ তবে আসি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।